নমস্কার বন্ধুরা, আবারও অনেক দিন পর আরও একটা নতুন ভিডিওর সাথে আপনাদের সামনে এলাম। আর দেখুন, আজকে যাচ্ছি হচ্ছে বাড়ি। আর এখন রয়েছি আমরা কাটনি স্টেশনে। মানে কাটনি স্টেশন মানে আমরা যে এমপিতে থাকি, আপনারা তো অনেকেই আশা করছি জানেন। আর এখন আমাদের ট্রেন হচ্ছে রাত্রি 1:30টার সময় আমাদের ট্রেন আসবে। সেই মতোই আমরা সবাই স্টেশনে এসেছি, এসে একটু ওয়েটিং রুমে অপেক্ষা করে এবারে আমাদের ফাইনালি ট্রেন আসবে, মানে ট্রেন এসে গেছে। সেই ট্রেনে এবারে উঠে যাব হচ্ছে বাড়ির উদ্দেশ্যে, মানে কলকাতা হাওড়ার উদ্দেশ্যে। আর এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব ট্রেন জার্নি। ট্রেনে আমরা কী কী করছি, খাচ্ছি টাচ্ছি, এগুলোই সব শেয়ার করতে চলেছি। আর বাড়ি যাওয়ার পরেও আরও অন্যান্য ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করব। বাড়ি থেকে ফিরে সব ভিডিওগুলো ধীরে ধীরে শেয়ার করছি। আর দেখুন, ট্রেনে উঠে এখন হচ্ছে সকালবেলা, ভোরবেলা একদম। তোজো খুব তাড়াতাড়ি উঠে পড়েছে। তোজো যেহেতু ট্রেনে থাকলে না বেশিক্ষণ ঘুমাতে চায় না। আগে যখন ছোট ছিল তখন দেখতাম অনেকক্ষণ ঘুমাতো, কিন্তু যত ধীরে ধীরে বড় হচ্ছে ট্রেন জার্নিতে ও দেখছি যে বেশিক্ষণ শুতে চায় না, উঠে পড়ে খুব তাড়াতাড়ি। আর এখন তো অনেক ভোরবেলা, তোজো খুব তাড়াতাড়ি উঠে পড়েছে। আর এই ট্রেনটাই, শক্তিপুঞ্জ ট্রেনটা কিন্তু জবলপুর থেকে ছাড়ে। জবলপুর থেকে এই ট্রেনটা অনেকটাই লেটে ছাড়ে। এই ট্রেনের কিন্তু মেন টাইম হচ্ছে রাত্রি 11:30, কিন্তু সেই ট্রেন এসছে এতটাই লেটে যে রাত্রি 1:30 হয়ে গেছে, 1:30 পৌনে 2, মানে ট্রেন ছাড়তে ছাড়তে 2। আর এই ট্রেন কিন্তু পৌঁছাবেও কিন্তু যত লেট করে আসবে ট্রেন প্ল্যাটফর্মে, আর লেট করে কিন্তু হাওড়াতেও ঢোকায়। মিনিমাম রাত্রি 2টোতেই ঢোকাবে আমাদের এই ট্রেন। মানে এতটা ট্রেন জার্নি সত্যি কথা খুবই মানে ট্রেনে তো দেখুন কোনো তো ক্লান্তি তো নেই, কিন্তু এই বসে থাকাটাও একটা প্যাথেটিক ব্যাপার বাচ্চাকে নিয়ে। কারণ আমরা ধৈর্য ধরতে পারি, বাচ্চারা কিন্তু অতটাও ধৈর্য রাখতে পারে না। কিন্তু তোজোকে তাও ভালো বলতে হয়, ও কিন্তু ট্রেনে কোনো রকম কান্নাকাটি বা বিরক্ত একদমই করে না। যেহেতু ও এখন অনেকটা বুঝতে শিখে গেছে যে আমাদেরকে বাড়ি যেতে হলে এইভাবেই যেতে হবে, আর কোনো মানে অন্যভাবে কিন্তু যাওয়া পসিবল নয়। আর অন্যান্য একটা দুটো ট্রেনে মুম্বাই মেল থাকে, কিন্তু সেগুলোতে আবার টিকিট পাওয়া মানে খুবই মুশকিল ব্যাপার। সেই জন্য আমাদের এই ট্রেনেই যেতে হয়। আর দেখুন, বাইরেটা কিছুটা ভিউ এরকমই, মানে ব্রিজের ওপর দিয়ে রেল লাইন বানানো, আর নিচে এখন নদী যাচ্ছে। দেখতে এতটাই ভালো লাগছে, তাই আপনাদের সাথেও ছোট্ট করে শেয়ার করলাম ভিডিওটা। আর যারা আপনারা কিন্তু যদি এরকম মানে হাওড়া মানে কলকাতার থেকে জবলপুরে এই সাইডে ঘুরতে আসতে পারেন, তারাও কিন্তু ওখান থেকেও কিন্তু এই ট্রেনটা মানে প্রত্যেক দিনই দুপুর 12টায় মানে ছাড়ে এই ট্রেনটা। 12টা কি 1টায় ছাড়ে শক্তিপুঞ্জ লোকাল। সেই ট্রেনে করেও কিন্তু আপনারা জবলপুর আসতে পারেন। সেই ট্রেনের টাইম কিন্তু ভালো, আবার দুপুর 12টায় থাকে, 12টা কি 1টায় থাকে, মানে নেক্সট দিন আমাদেরকে 1টা 2টোর মধ্যে ঢুকিয়ে দেবে পরের দিন দুপুরবেলা। আর দেখুন, ট্রেনে উঠে আমরা ব্রেকফাস্ট সেরে নিচ্ছি। ব্রেড জ্যাম এনেছিলাম তোজোর জন্য, তো দুটো খেলো আর বাকিটা আমরা খেলাম। তার সাথে আমি এনেছিলাম লুচি, বাঁধাকপির তরকারি, এই সব মোটামুটি খাওয়া দাওয়া করে এবার ট্রেনে একটা বাচ্চা তোজো পেয়ে গেছে অলরেডি। তোজোর এইসব করে ট্রেনে টাইম পাস করে। কোথায় কোথায় বাচ্চা আছে তাদের কাছে গিয়ে তোজো নিশ্চিন্তে বসে পড়ে, আর গিয়ে গল্প করতে করতে তাদের সাথে চলে। আর তোজো বেশ মজাও পায়। আর এখন আমরা অর্ডার করে নিয়েছি রাত্রেবেলা জোম্যাটোর থেকে, বর্ধমান থেকে বিরিয়ানি। সেটাই এখন খেয়ে নেব। চিকেন বিরিয়ানি ছিল। এরপরেই চিকেন বিরিয়ানি খেয়ে ঠেয়ে দেখুন আমরা এবার কিছুটা শুয়ে পড়লাম। আর দেখতে পাচ্ছেন বাইরেটা যেহেতু ট্রেনের লাইটটা অফ করেছি, বাইরেটা একদম ঘুটঘুটে অন্ধকার। আর এরপরেই কিন্তু আমরা নেমে গেছি হাওড়া স্টেশনে। এখন কটা বাজে জানেন? রাত্রির 2:30 মতো বাজে। আমাদের ট্রেন ঢুকিয়ে প্ল্যাটফর্ম থেকে বেরোতে বেরোতে 2:30। এবার আমরা উঠবো হচ্ছে ওলায়। আর রাত্রির 2:30-এর সময় হাওড়া স্টেশনের মানে চারিপাশটা কিছুটা এরকম, শুধু লোকে লোকারণ্য, মানে কোনো রাস্তাটাই ফাঁকা নেই। বাইরে সবাই খাওয়া দাওয়া করছে। আর দেখুন চোখ মুখের অবস্থা কি না, মানে আগের দিন রাত্রি 1:30টায় ট্রেনে উঠে পরের দিন রাত্রির 2:30টায় নেমেছি। আর তারপরে কিছুটা এরকম চোখ মুখের হাল। তো যত একটু শুয়েই পড়েছে, কারণ ও সত্যি খুব ক্লান্ত। আর এই হচ্ছে আমাদের শহর কলকাতা, প্রিয় শহর আমার। আর বাড়ি যাচ্ছি, মনে তো খুব আনন্দ, কারণ এখন আমি বাড়িতে অনেক দিন থাকবো, মিনিমাম 20-22 দিন আমি থাকবো। আর দেখুন এখন আমরা চলে এসেছি এই যে মেন যে ঘন্টা, মানে এটা হচ্ছে কোন জায়গাটা যেখানে দুর্গাপুজো হয়
আর দেখুন এটা হচ্ছে মেসির একটা যে এখন যে বানিয়েছে যে একটা স্ট্যাচু মতো সেইটা। আর এখন আমরা শ্রীভূমির সামনেই রয়েছি, শ্রীভূমির যে বড় ঘরটা সেটার সামনেই রয়েছি। আর রাতের কলকাতাটা কিছুটা এরকম, পুরো ঘন কুয়াশা, কিন্তু প্রচুর গাড়ি যাচ্ছে। আমরা ভাবলাম যে রাস্তা ফাঁকা থাকবে, কিন্তু সেটা না, রাত্রেবেলাও কিন্তু অনেকে বেরোয় দেখছি। আমরা এরকম টাইমে বাড়ি ফেরার সময়ও দেখছি প্রচুর ভিড় রয়েছে। আর আমাদের যিনি ক্যাব দাদা ছিলেন, মানে উনিও খুব ভালো, গল্প করতে করতে খুব তাড়াতাড়ি আমাদের বাড়ি পৌঁছিয়ে দিয়েছে। বাড়ি যেতে যেতে আমাদের মোটামুটি 3:30 নাগাদ আমরা বাড়ি পৌঁছে গেছি। আর দেখতে পেলেন ওখানে যে স্ট্যাচুটা এখন করেছে মেসির, সেটাই দেখালাম। আর দেখুন পুরো কুয়াশায় পুরো ঢেকে রয়েছে, আর খুব ভালোও লাগছিল বাইরেটা দেখতে। অন্যবারে আমি ঘুমিয়ে পড়ি, কিন্তু এবারে যেহেতু রাত্রেবেলা সেই জন্য আর ঘুমাইনি। আর ট্রেনে এত শুয়েছি আর শুতেও ইচ্ছা করছে না। আর এইভাবেই পুরো চারিপাশটার উপভোগ করতে করতে এবার আমরা বাড়ি পৌঁছে যাব। আর দেখুন পুরো কুয়াশা আর চারিপাশে গাছ রয়েছে, তো এত ভালো লাগছে। আপনাদেরও আশা করছি ভালো লাগছে আজকের ভিডিওটা দেখতে। আর এর পরে কিন্তু কালকে আমি শেয়ার করব আমাদের বাড়ির একদম ছোট্ট সদস্য খুদে, তার হচ্ছে অন্নপ্রাশন, যার জন্য আমাদের আরও আশা, সেই ভিডিওই আমি শেয়ার করব আপনাদের সাথে। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের দেখতে হয়তো ভালো লাগছে। যদি ভালো লাগে তাহলে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। এরপরেও কিন্তু আমি আরও অনেক কিছু, কলকাতায় গিয়ে আমরা মানে জুতে গেছিলাম, চিড়িয়াখানা, ভিক্টোরিয়া, সবই ভিডিও আপনাদের সাথে শেয়ার করব ধীরে ধীরে। আর যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর যদি মানে বেশি ভালো লাগে তাহলে একটু সাবস্ক্রাইব করার পর শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলটাকে লাইক দিতে একদমই ভুলবেন না। তাহলে চলুন আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। আর দেখুন এদিকে কেন বাঁশ এরকম লাগানো রয়েছে আমি সেটাও জানি না। এই বাঁশগুলো সাধারণত দুর্গাপুজোয় লাগানো থাকে, কিন্তু এখনও দেখলাম শ্রীভূমির মানে ক্রস করে, এটা হচ্ছে এয়ারপোর্টের লাইন রাস্তাটা, সেখানে দেখলাম প্রচুর হচ্ছে বাঁশ লাগিয়ে রেখেছে। জানি না কিসের জন্য, হতে পারে কোনো কারণ আছে। তাহলে চলুন টাটা।